আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। সামনে কোরবানি ঈদ, সবাই যাদের বাসায় ফ্রিজের প্রয়োজন তারা ফ্রিজ নিয়ে টেনশনে আছেন, কোন ফ্রিজটা কিনবেন, কেমন দামের ফ্রিজ কিনবেন বা কোন কোম্পানির ফ্রিজটা কিনলে ভালো হবে। তো আমি যদি আমার ভিডিওটা দেখেন, যারা দেখতেছেন বা যারা দেখবেন তাদেরকে আমি বলে দিচ্ছি যে আমি আসলে আপনাদের সামনে সর্বোচ্চটা সত্য তুলে ধরার চেষ্টা করি বা যেটা সত্য ওইটাই বলি। আজকে আমি আপনাদেরকে বলবো যে কী কী বিষয় দেখে ফ্রিজ কিনবেন। প্রথমত হচ্ছে ফ্রিজে R600 গ্যাসটা আছে কিনা এটা দেখবেন। তারপরে দেখবেন যে ফ্রিজের যে এই কম্প্রেসারটা কোন কোম্পানির। যদি অবশ্যই বাইরের কোম্পানি হয়, যেমন ধরেন ক্যানন, তারপরে আরও অনেক ভালো কোম্পানি আছে, এইসব কোম্পানির কম্প্রেসারগুলো খুব ভালো মানের হয়। এলজি, হ্যাঁ, এইসব কম্প্রেসারগুলো অনেক ভালো মানের হয়। তো মোট কথা হচ্ছে একটা ব্র্যান্ডের কম্প্রেসারের ফ্রিজগুলো কিনবেন। তারপরে হচ্ছে মানে ভিতরে যে প্লাস্টিকটা পিভিসিটা ইউজ করা হয় ওইটা ফ্রুট গ্রেড কিনা, ফ্রুট গ্রেড প্লাস্টিক দেখে অবশ্যই কিনবেন। বাজারে বাংলাদেশে অনেকগুলো কোম্পানি আছে, ম্যাক্সিমাম কোম্পানি হচ্ছে তারা দাম বেশি হয়ে যায় ফ্রিজের। কী কারণে? সেটা হচ্ছে যে ফ্রুট গ্রেড প্রোডাক্ট দেওয়ার কারণে, প্লাস হচ্ছে ম্যাটেরিয়ালস উন্নত মানের দেওয়ার কারণে। আর কিছু কিছু কোম্পানি আছে যারা দামটা অনেক কম, মানে যত কম তত মানে প্রোডাক্ট তত দুর্বল হবেই। তো রেগুলার আপনারা যারা কাস্টমার আছেন তারা মাথায় একটা জিনিস সেভ করে আসেন, সেটা হচ্ছে নির্দিষ্ট একটা কোম্পানি। আমি বলবো যে নির্দিষ্ট একটা কোম্পানির কথা চিন্তা না করে আপনি একটু বিভিন্ন শোরুমে ঘুরেন, কোন ফ্রিজের কী ফ্যাসিলিটি আছে এগুলো দেখেন। তারপর কোন ফ্রিজটার মধ্যে ভালো মানের ম্যাটেরিয়ালস ইউজ করা হয়েছে ওইটা দেখেন, ঠিক আছে? তারপরে ফ্রিজটা কিনেন। তো ফ্রিজটা কেনার আগে আপনাকে অবশ্যই আমি বলবো যে যাচাই বাছাই করে দেখে শুনে তারপরে ফ্রিজটা কিনবেন। দ্বিতীয় কথা হচ্ছে ফ্রুট গেট, আমি যেটা বলছি যে ফ্রুট গেট পিভিসি ইউজ করা হয়েছে কিনা, সেটা হচ্ছে যে ভিতরে এই ইয়াটা, এই যে এটা ফ্রুট গেট কিনা এটা দেখে কিনবেন। যদি ফ্রুট গেট না হয় তাহলে খাবারের গন্ধ হয়ে যাবে, একটা খাবারের গন্ধ আরেকটাতে ছড়ে যাবে, ঠিক আছে? ফ্রিজটা দুর্গন্ধ হয়ে যাবে, এইটা অবশ্যই দেখবেন। এরপরে ফোমিংটা কী পরিমাণে ফোমিং ইউজ করা হয়েছে এইটাও দেখবেন। সাইড বডিটা ওইটাও দেখবেন, প্লাস চেম্বার, কুলিং চেম্বার সেটা কীরকম হ্যাভি কিনা সেটাও দেখবেন। তারপরে দেখবেন কপার কন্ডেন্সার ইউজ করা হয়েছে কিনা এটা অবশ্যই দেখবেন। তো এইসব বিষয়গুলো দেখে অবশ্যই ফ্রিজ কেনা উচিত। ফ্রুট গেট ফ্রিজ তারা কিনবেনই না, এটা আপনাদেরকে আল্লাহ যত মানে ভালো কোম্পানির হোক, সেটা যদি ফ্রুট গেট না হয় তাহলে কিনবেন না। আজকে আপনাদের সামনে আমরা আসন্ন কুরবানি ঈদ উপলক্ষে যমুনার কিছু নতুন কালারের ফ্রিজ দেখাচ্ছি। যেমন এটা হচ্ছে 190 লিটারের 175 লিটার একটা ফ্রিজটা খাটো কিন্তু ভিতরে জায়গা অনেক বেশি, ঠিক আছে? আপনারা যারা আমার ভিডিও দেখেন আমি অবশ্যই বলবো যে যমুনা ফ্রিজটা দেখতে পারেন, কারণ যমুনা ফ্রিজটা হচ্ছে ফ্রুট গ্রেড ফ্রিজ, প্লাস ভালো মানের কম্প্রেসার ইউজ করা হয়েছে এবং কি যমুনা ফ্রিজের সার্ভিস অনেক ভালো। মোট কথায় যে নষ্ট হয় না বললেই চলে, হাজারে একটা নষ্ট হয় কিনা সন্দেহ। প্রতিটা ফ্রিজ আপনি কমসে কম আপনি 10 বছর চালাতে পারবেন, একেবারে কম হলেও 10 বছর চালাতে পারবেন, এটা নিশ্চিত থাকেন। তারপরে 15 বছর যদি 20 বছর যদি টিকে সেটা আপনার এক্সট্রা বোনাস পেয়ে যাবেন। কিন্তু এইটা সত্য যে যমুনা ফ্রিজ খুব কম নষ্ট হয়। তো এটা হচ্ছে 175 লিটার একটা ফ্রিজ। এই ফ্রিজটা খুবই মানে একটা মিড রেঞ্জের মানে লো রেঞ্জের একটা ফ্রিজ। যারা ছোট ফ্যামিলি আছেন 2 জন পরিবারে তারা এই ফ্রিজটা কিনতে পারেন। এই ফ্রিজটার প্রাইস দেওয়া আছে 36,000 টাকা, এখান থেকে একটা ডিসকাউন্ট পাবেন যদি আমাদের শোরুমে আসেন। দ্বিতীয়টা হচ্ছে এটা হচ্ছে 203 লিটার একটা ফ্রিজ। তো এ হচ্ছে দেখেন 203 লিটারের একটা ফ্রিজ। এই ফ্রিজটা কি অন্য অন্য কোম্পানি দেখবেন যে কিছু কোম্পানি আছে বাজারে যেটার অনেক নাম, কিন্তু মানুষ আসলে কি আমি বলবো যে কালার দেখে ফ্রিজ না কিনে, ঠিক আছে, আর উঁচা দেখে ফ্রিজ না কিনা, হ্যাঁ, আপনি একটা ভালো মানের ফ্রিজ কিনেন। কথায় আছে না যে এই কি বলে যে স্বর্ণের আংটি বাঁকা হইলো সেটা স্বর্ণ, ঠিক আছে? কিন্তু এইটা যদি মনে করেন খাটো কিন্তু ভিতরে জায়গা আছে, প্লাস জিনিসটা পাবেন অনেক ভালো মানের একটা জিনিস পাবেন, ঠিক আছে? যমুনার ফ্রিজগুলো অনেক ভালো। এটা হচ্ছে 203 লিটার একটা ফ্রিজ। তো এই ফ্রিজটার বর্তমান বাজার মূল্য হচ্ছে 38,300 টাকা। এখান থেকে আপনি ডিসকাউন্ট পাবেন। এটাও 203 লিটার, এটাও 203 লিটার, এটাও 203 লিটার,
দেখেন খুব সুন্দর কালারের ফ্রিজগুলো। এছাড়া আপনারা যারা মানে ড্রয়ার সিস্টেম ফ্রিজ কিনতে চান তারাও যমুনার ফ্রিজগুলো আমি বলি কিনতে পারেন, কারণ যমুনার ফ্রিজের ড্রয়ার সিস্টেম ফ্রিজগুলো খুবই উন্নত মানের এবং খুবই ভালো মানের। আপনার সবচেয়ে ভালো হয় কি যে একটা ভালো মানের মিস্ত্রির সাথে কথাবার্তা বললে ওরা আপনাকে ভালো একটা সাজেশন দিয়ে দিবে, ঠিক আছে। আর যমুনার ফ্রিজ একটা মিস্ত্রি কয়টা ঠিক করছে এটা জিজ্ঞেস করলে আপনি তার কাছ থেকে রেজাল্ট পেয়ে যাবেন, কারণ যমুনার ফ্রিজ নষ্ট হয় না বলেই চলে। এটা ড্রয়ার সিস্টেমের একটা ফ্রিজ। এই ফ্রিজটার লিটার হচ্ছে ক্যাপাসিটি 248 লিটার। এটার বাজার মূল্য বর্তমানে হচ্ছে আপনার 41,800 টাকা। তারপরে এটা হচ্ছে 264 লিটার এটা ফ্রিজ। 264 লিটার এই ফ্রিজটা যারা মিড রেঞ্জের ফ্যামিলি, মিড রেঞ্জের বাজেট তাদের জন্য খুব চমৎকার একটা কালারের ফ্রিজ। দেখেন ভিতরে জায়গা খুব সুন্দর, মানে স্পেস দেওয়া আছে যে আপনার মনের মতো করে আপনি জিনিসপত্র রাখতে পারবেন। মানে যমুনা ফ্রিজ সম্পর্কে কি বলবো আসলে, আমি আরও অনেকগুলো কোম্পানির ফ্রিজের ভিডিও করছি, আমার প্রোফাইলে গেলে দেখতে পারবেন। আমি মোটামুটি ভালো মানের যারা যেগুলো ফ্রিজ আমি ওগুলোর ভিডিও দিই, ঠিক আছে। আর যেসব কোম্পানিগুলো মানে আসলে নাম কেউ আসতে একটা বডি দাঁড়া করে রাখছে ফ্রিজ হিসাবে, ওগুলো আমি ভিডিও করি না। তারপরে এটা হচ্ছে 227 লিটার একটা ফ্রিজ। 227 লিটার যমুনা একেবারে নিউ কালেকশন, ঠিক আছে। এটার মধ্যে দুইটা কালার হয়। এই ফ্রিজটাও কিন্তু অনেক জায়গা দেওয়া আছে। দেখেন এটার এমআরপি মূল্য হচ্ছে 40,800 টাকা। খুব সুন্দর একটা ফ্রিজ। লিটার হিসাবে হচ্ছে 227 লিটার, কিন্তু সেফটি হিসাবে যদি চিন্তা করি তাহলে আপনারা যেটা বোঝেন সেটা হচ্ছে যে এই ফ্রিজটা 14.5 সেফটির মতো প্রায়। এটা হচ্ছে 228 লিটার একটা ফ্রিজ, মানে আমার সবচেয়ে সুন্দর মানে পছন্দনীয় একটা ফ্রিজ হচ্ছে কালারের ব্ল্যাকের মধ্যে ক্রিস্টাল ডায়মন্ড কাট করা। এই ফ্রিজটা খুব সুন্দর। এটা যারা বড় ডিপ চান তাদের জন্য এটা হচ্ছে 242 লিটার একটা ফ্রিজ। ডিপটা বড়, নর্মালটা ছোট। যারা ডিপ বড় চান তাদের জন্য, ঠিক আছে। তো আজকে মানে যারা এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমি আসলে বলবো যে যমুনা ফ্রিজ যদি কিনতে না চান অন্তত যমুনা শোরুমে একবার আসেন, কারণ শোরুমে যদি আসেন হয়তো বা আপনি কোয়ালিটি দেখলে কিনতে পারেন। আমি বলবো যে মানে সচরাচর অনেকেই ভুলটা করেন যে ভিতরে অনেক জায়গা দেখে, ঠিক আছে, সামনে একটা চকচকে কালার দেখে ওই ফ্রিজটা কিনে নিয়ে যায়, কিন্তু একটা কুলিংয়ের বিষয় আছে। দুই সাইড থেকে যদি ভালো মানের কুলিং না দিতে পারে, জায়গা ধরেন একটা রুমের মধ্যে এসি দরকার হচ্ছে 2 টন, আপনি ব্যবহার করলেন 1 টন, তাহলে কি হবে? এরকম বিষয়টা এরকমই। তো যারা ইঞ্জিনিয়ার তারা কিন্তু অনেক চিন্তা ভাবনা করে তৈরি করে। তো আপনারা এই দেখার অবশ্যই জায়গা যদি মানে ম্যাটার করে না, ফ্রিজটা কতটা ভালো, ফ্রিজটা কুলিং সিস্টেমটা কেমন দিবে সেই জিনিসটা আগে খেয়াল করবেন। একটা মানে কিনলেই হলো না এরকম বিষয়টা। একটা ফ্রিজ তার প্রতিদিন কেনার বিষয় না, প্রতি মাসেও কেনার বিষয় না, বছরও না। এটা 10 বছর 12 বছর পরে একটা ফ্রিজ কিনবেন। এটা হচ্ছে 329 লিটার একটা ফ্রিজ, ব্ল্যাক কালারের, খুব সুন্দর এই ফ্রিজটা। তো যমুনা আরও অনেক সুন্দর সুন্দর ফ্রিজ আছে। এটা হচ্ছে 348 লিটারের ড্রয়ার সিস্টেম ফ্রিজ। এটার ভিতরে ফ্যান দেওয়া আছে, ঠিক আছে। এই হচ্ছে ড্রয়ার। তো যারা কুরবানি ঈদ উপলক্ষে ফ্রিজ কিনতে চান আমি অবশ্যই বলবো যে অবশ্যই আপনারা বিভিন্ন শোরুমগুলো ঘুরবেন, ঘুরে দেখে তারপরে ফ্রিজগুলো কিনবেন। এগুলো হচ্ছে 268 লিটারের ফ্রিজ। এটা হচ্ছে 265 লিটার, একেবারে নতুন আসছে যমুনা 265 লিটার। এগুলো হচ্ছে 268 লিটারের ফ্রিজ। আমাদের শোরুমে আরও অনেক ফ্রিজ আছে। এখন আমরা আমাদের শোরুম থেকে আপনাদের জন্য কি করতে পারি, মানে কি গিফট বা কি ফ্যাসিলিটি দিতে পারি, যে আমাদের শোরুম থেকে যদি আপনারা প্রোডাক্ট কিনেন অবশ্যই সর্বোচ্চ ডিসকাউন্টে প্রোডাক্ট কিনতে পারবেন। যমুনা এক্সক্লুসিভ কিছু প্রোডাক্ট হচ্ছে একেবারে মিরর আপনি কি বলে ড্রেসিং টেবিল হিসেবে ইউজ করা যাবে এরকম আর কি, ঠিক আছে। একেবারে মিরর। এই হচ্ছে 264, 227, 242, তারপরে হচ্ছে 228। খুব সুন্দর সুন্দর কালার। দেখেন এই কালারটা একটু সামনে থেকে যদি দেখায় আপনাদের, মানে কি বলবো যে অসাধারণ একটা সুন্দর কালার। এই হচ্ছে 264, এগুলো হচ্ছে 65। আর এইটা হচ্ছে মিউজিক সিস্টেম ফ্রিজ, মানে আপনি গান শুনতে পারবেন কিচেন রুমে রাইখা, এইরকম একটা মিউজিক সিস্টেম ফ্রিজ। এটাও ডয়ার। তো সবার কাছে একটা জিনিসই আমার অনুরোধ রইল যে আপনারা যারা কুরবানি ঈদ উপলক্ষে ফ্রিজ কিনতে চান আমাদের শোরুমে যদি আসেন তাহলে অবশ্যই আইসা একবার দেখে যাবেন। আপনাদের জন্য সর্বোচ্চ ডিসকাউন্ট যেটা এইটাই আমরা রাখবো। আর আমাদের শোরুমে আসার পরে আপনারা যদি
ভালো মানের ডিসকাউন্ট না পান, ঠিক আছে, আর বললাম কি অবশ্যই ডিসকাউন্ট পাবেন এবং কি ভালো মানের ফ্রিজ পাবেন। তো সবার কাছে যে অনুরোধটা থাকবে সেটা হচ্ছে যে একটা ফ্রিজ কিনেন, দেখে শুনে বুঝে কিনেন, ডাইরেক্ট একটা মানে কোম্পানির কথা চিন্তা করে আসবেন না। একটা ফ্রুট গ্রেড ফ্রিজ কিনবেন, আপনি ভালো থাকবেন, আপনার ফ্যামিলিকে ভালো রাখবেন। আমাদের যমুনা ফ্রিজ কোথায় কোথায় পাওয়া যায়? আমাদের যমুনা ফ্রিজ পাওয়া যায় হচ্ছে নারায়ণগঞ্জে, কথা আমি বলে দিই, নারায়ণগঞ্জে পঞ্চবটিতে পাবেন, নারায়ণগঞ্জ পঞ্চবটি ফতুল্লা। তারপরে আপনারা পাবেন হচ্ছে চৌধুরী বাড়ি ডাকেশ্বর 2 নং ডাকেশ্বরের চৌধুরী বাড়িতে, ঠিক আছে। তো পাবেন হচ্ছে 2 নং ডাকেশ্বরী, এছাড়া চৌধুরী বাড়িতে, চৌধুরী বাড়ি বিসমিল্লাহ গিফট কর্নারে পাবেন। এখানে যমুনার খুব ভালো কালেকশন আছে। এছাড়া আপনারা পাবেন হচ্ছে পাঠানতলী মোড়ে আইডিয়াল ইলেকট্রনিক্সে অনেক ভালো কালেকশন আছে যমুনার। এছাড়া আপনারা পাবেন হচ্ছে কয়লাঘাট ঘাড়মোড়াতে জামান ইলেকট্রনিক্সে পাবেন। তারপরে পাবেন হচ্ছে আপনারা ইউনিভার্সাল ইলেকট্রনিক্সে পাবেন বন্দর। তারপরে পাবেন মুন্সিগঞ্জের টঙ্গিবাড়িতে, এছাড়া টঙ্গিবাড়িতে গোল্ড স্টার, টঙ্গিবাড়ি মোড়ে গোল্ড স্টার ইলেকট্রনিক্স। তারপরে পাবেন হচ্ছে মুন্সিগঞ্জ সদরে বিক্রমপুর ইলেকট্রনিক্সে। তো যারা যমুনার ফ্রিজ কিনতে চান তারা এইসব শোরুমগুলো দেখতে পারেন এই এরিয়াতে। এছাড়া আমাদের আরেকটা জায়গায় নতুন যমুনা ফ্রিজ ডিসপ্লে হয়েছে, সেটা হচ্ছে চিটাগাং রোড। যারা চিটাগাং রোডের আশেপাশে থাকেন, চিটাগাং রোড মোড়ে এ রহমান মার্কেটে এইটাতে পাবেন শামিমা ইলেকট্রনিক্সে। তো যারা যমুনা ফ্রিজের প্রতি আগ্রহ যাদের আছে এবং কি যারা পূর্বে ব্যবহার করছেন, আমি জানি যারা পূর্বে যমুনা ফ্রিজ ব্যবহার করছেন তারা আর অন্য কোনো ফ্রিজ ব্যবহার করতে মানে আপনারা চাইবেনই না, কারণ যমুনা ফ্রিজ যারা একবার ব্যবহার করছে তারাই জানে যে যমুনা ফ্রিজ কী। তো আগে আমি সবাইকে আবারও বলবো যে অবশ্যই আপনারা একটা নির্দিষ্ট কোম্পানির না কিনে অনেকগুলো শোরুম ভিজিট করে তারপরে চিন্তা ভাবনা করে একটা ফ্রিজ কিনবেন। আমাদের যারা দোকানদার আছে তাদের কথায় ফ্রিজ কিনবেন না, নিজে দেখে শুনে বুঝে নিজের জ্ঞান বুদ্ধির মাধ্যমে ফ্রিজটা কিনবেন। আমি এই কথা বলে আপনাদেরকে বলবো যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। তো সবার প্রতি রইল আমার সশ্রদ্ধ ভালোবাসা। আসসালামু আলাইকুম।